মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, থাকবো, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের। তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাক বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো সজাগ আছো? বুকে বল আছে? ইনশাআল্লাহ তাআলা লাজিম একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী 12 তারিখ আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হবে না। যেই যুবকরা খালি হাতে বুক ছিটিয়ে মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের দুটো বুট। যুবকরা, যুব সমাজ, তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কারো কাছেই তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার ভাতা দিতে হবে। কোন যুবক বলেছিল? আমাদের যুবকরা কারো বেকার ভাতা চায় না। এই যুবকরা অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য লড়াই করেছিল। আমরা কথা দিচ্ছি, তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ। তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাআল্লাহ। এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও।